স্বামীজি ভিডিও জয়েন্ট ভিডিও সবাইকে অনুরোধ করব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দূষণমুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে SWM প্রকল্পের মাধ্যমে জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূলে নিমপিঠে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হলো। একটা প্লাস্টিকের মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো রাখবো, আর যে জিনিসগুলো পচে সেগুলোকে একটা আলাদা জায়গায় রাখবো। আমরা নিজেরা যেমন করব, প্রত্যেকের সঙ্গে কারোর না কারোর দেখা হবে, নানা বিষয়ে আমরা গল্প করব। তাহলে গল্প করার পরে প্রত্যেককে যেন একবার করে এই কথাটা বলি যে প্লাস্টিক আর পচে যায় এমন দুটো জিনিসকে আমরা যেন আলাদা করে দিদিদের কাছে পাঠাতে পারি। তাহলে পরে কিন্তু দিদিদেরও কাজটা যেমন সহজ হবে, তেমন এই প্লাস্টিকগুলোকে পরিষ্কার করে এই তার থেকে রোজগার তৈরি করা, এই কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং সেই রোজগারটা কিন্তু ভবিষ্যতে আপনাদের পঞ্চায়েতের উন্নতিতেই কাজে লাগবে। কেননা বলা হয়েছে যত প্লাস্টিক সেই অঞ্চল থেকে পাওয়া যাবে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত একটা করে রাস্তা সেই প্লাস্টিক দিয়ে তৈরি করতে হবে। নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের রোগীদের কথাই মাথায় রেখে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার লক্ষ্যে ওয়াটারের ATM ও সুলভ শৌচাগারের ব্যবস্থা। উপস্থিত ছিলেন জয়নগর ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক মনোজিৎ বাসু, ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা মণ্ডল, উপপ্রধান সুকান্ত সর্দার, নিমপিঠে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সদানন্দ মহারাজ, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মণ্ডল, দিশারের দিলীপ পাল, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক সাহা, নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের BMO H বাবলু মজুমদার, ISGPর কোহেনা হাজরা, নির্মাণ সহায়ক খোকন নস্কর সহ ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক। যাতে সুস্থ সবল থাকে, রোগের হাত থেকে মুক্তি পায়, আমরা সেই সমাজ তৈরি করব, এই অঙ্গীকার আমাদের মধ্যে ছিল। এ বিষয়ে আমাদের সরকারি স্টাফ, আমাদের NS সাহেব, সেক্রেটারি সাহেবের এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমাদের ISGB সকলের সহযোগিতায় কিন্তু এই প্রকল্পটি কাজ করতে পেরেছি আজকে সম্পূর্ণ করতে। আমি আস্তে আস্তে এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কারণ অনেক কিছু জানারও দরকার আছে। তহবিলে কিছু ফান্ড আসুক এবং সেই ওন ফান্ড নিয়ে আমরা যদি এই রকম কাজ করতে পারি, তার জন্য এই প্রকল্পগুলো রূপায়ণ করার জন্য আমরা তৈরি করেছি। আমার অঞ্চলটা হচ্ছে আমার অঞ্চলটা যাতে আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারি, কারণ এর ইতিপূর্বে আমাদের একটা অর্ডার এসেছে লার্নিং ট্রেনিং সেন্টার আমাদের পঞ্চায়েতে করার জন্য, সে অর্ডার দিয়েছে। কারণ আমাদের আজকের আমরা যদি কাজে এগিয়ে যেতে পারি, তাহলে আমার অঞ্চলের মানুষরা যাতে সুন্দর স্বপ্ন, যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, তার জন্য আমি এটা সকলের কাছে আবেদন করব এবং আপনারা সকলে আমাদের সহযোগিতা হাত বাড়াবেন। কারণ আপনাদেরও এটাই, এই যে ময়লা ফেলার ব্যাপারটা আপনাদের সকলের উদ্যোগী হতে হবে, কারণ গ্রামের মানুষকে বোঝাতে হবে। এখন আমরা যদি প্রত্যেকের বাড়িতে গিয়ে দুটো বালতি দিয়ে আসি, একটাতে আপনারা মানে সবজির খোলা ফেলবেন, ফলের খোলা ফেলবেন, একটাতে আপনারা প্লাস্টিকের জাতীয় জিনিস ফেলবেন। যদি এই প্রচারটা করি এবং প্রত্যেকের বাড়িতে যদি আমরা সামান্য পয়সা নিই, হয়তো কিছু মানুষ বলবে না আমরা দেব না, পয়সা খরচা করে আমরা এসব করব না, কারণ কুসংস্কার এখনো আমাদের মধ্যে লুকিয়ে আছে, সেটাকে আমাদের বোঝাতে হবে মানুষকে। কারণ এমন একদিন ছিল, আপনারা সকলে জানেন। এটা আমরা ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের তরফ তথা জেলা এবং ব্লকের উদ্যোগ নিয়ে এই যে SWM মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে প্রজেক্টটা করেছি, আমরা প্রত্যেকের বাড়িতে যাব, সেখানে দুটো করে বাকেট মানে বালতি দেবো দু রকমের। তার মধ্যে একটার মধ্যে সলিড মেটেরিয়াল যেগুলো প্লাস্টিকের বোতল, সেই জিনিসগুলো একটা বালতির মধ্যে দেওয়া হবে এবং আরেকটা বালতিতে থাকবে নিত্য প্রয়োজনীয় ফল সবজি যার খোসা আমরা যেখানে সেখানে ফেলে দিই, সেগুলো নিয়ে আমরা আর একটা বাকেটের মধ্যে রাখতে অনুরোধ করব। এবং তার জন্য আমরা পঞ্চায়েতগতভাবে কিছু লোগো নিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রত্যেকদিন বাড়িতে বাড়িতে কালেকশন করা হবে, প্লাস মার্কেট চত্বরে কোনো বাজারে প্রত্যেক দিনের যে জিনিসপত্রগুলো ওয়েস্টেজ জিনিস থাকে সেগুলোকে আমরা তুলে নিয়ে টোটাল এখানে ডাম্পিং করব। এখান থেকে নিয়ে গিয়ে আমাদের ভিতরে যে সেগ্রিগেশন শেড আছে, ওখানে আমাদের প্রথমে জলের ব্যবস্থা করা আছে, তার মধ্যে থেকে প্লাস্টিক গুলো দিয়ে নিয়ে তার জন্য আলাদা ম্যানেজমেন্ট করবো, প্লাস্টিক ওয়েস্টেজ ম্যানেজমেন্ট। ওই প্লাস্টিক গুলো নিয়ে ভবিষ্যতে ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতে আমাদের রাস্তা করার ইচ্ছা আছে এবং যে বর্জ্য পদার্থ গুলো যেগুলো বেরোবে সেগুলো নিয়ে
আমরা সার বা গাছের প্রয়োজনীয় জিনিসপত্র, জৈব সার এগুলো আমরা পেয়ে যাবো। নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালের রোগী ও তার পরিবারদের কথা মাথায় রেখে ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের অর্থানুকূলে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার এটিএম ও সুলভ শৌচাগারের ব্যবস্থা করে। এখানে প্রতিনিয়ত কয়েক শত মানুষজন পরিষেবা দেওয়ার লক্ষ্যে এমনই উদ্যোগ ফুটিগোদা গ্রাম পঞ্চায়েত। আমাদের মাননীয় বিধায়ক, আমাদের প্রধান ম্যাডাম, আমাদের বিডিও সাহেব সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। মহারাজের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সবার উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে এবং সত্যিকারে মানুষের অনেক উপকার হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হেল্প করেছেন যতটা সম্ভব। তো যাই হোক, এটা মানুষের পক্ষে অশেষ উপকার হবে, কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন, তাদের প্রাত্যহিক যে কাজকর্ম সেই সবের জন্য, বিশেষ করে পেশেন্টের স্বার্থে অনেকের মানে কি বলবো এটাকে, যখন তাদের প্রয়োজন হয়ে পড়ে তখন হয়তো টয়লেট ইউরিনালের সেই সুবিধাটা পাওয়া যায় না। এটা যাই হোক, এই সুবিধাটা এখানে হলো, এটা আমাদের বহুদিন থেকে ডিমান্ড ছিল। আমি আবার জয়নগর টু পঞ্চায়েত সমিতিকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রধান ম্যাডামকেও। আর সেই সঙ্গে জলের এটিএমটাও হওয়াতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জলটা পাবে এবং আমি এই জল টেস্ট আমাদের করাও হয়ে গেছে, সম্পূর্ণভাবে জীবাণু ফ্রি এবং নিরাপদ। মানুষ ওই 1 টাকা 2 টাকার বিনিময়ে বেশ সুন্দর পানীয় জল পাবেন এবং অলরেডি শুরুও করে দিয়েছেন। ঠিক আছে, সবাই খুশি? আপনার নাম? আমার নাম? সবাই খুশি। আপনার নাম? আমি ডক্টর বাবুল কুমার মজুমদার।